স্যার আমরা হচ্ছে এখানে দুইটা জিনিসকে ট্র্যাক করছি স্যার। একটা হচ্ছে স্যার অ্যাকিউরেসি, আর একটা হচ্ছে স্যার AUC। সো আমরা স্যার এখানে তিনটা ডিফারেন্ট কেস আজকে এখানে আছে। এইটার ক্ষেত্রে আমরা নিয়েছি একটা হচ্ছে 2000 স্যাম্পল, 1000 স্যাম্পল, 2000 স্যাম্পল অ্যান্ড 5000 স্যাম্পল স্যার। সবগুলোর জন্যই হচ্ছে আমাদের বেস লাইন এবং হচ্ছে আমার সিনথেটিক প্লাস অপটিমাইজেশন। এখন স্যার বেস লাইনে যেটা সমস্যা ছিল স্যার, আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে স্যার, বা মেশিন লার্নিং একটা কমন সমস্যা আছে স্যার, সেটা হচ্ছে যে আমাদের প্রায় স্যার এমন হয় যে একটা গ্রাফ হচ্ছে এমন আসছে, আর একটা গ্রাফ হচ্ছে স্যার এমন আসছে স্যার। সো আচ্ছা, এটা হচ্ছে স্যার পরে স্যার। যাই হোক স্যার, আমি এখানে মেইন যে সমস্যাটা হচ্ছে স্যার, সেটা হচ্ছে আমার অ্যাকিউরেসিটা যখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকিউরেসিটা অ্যাকচুয়ালি বেটার আসছে, কিন্তু যখন হচ্ছে আমরা দেখতেছি যে আসলে আমাদের AUC, তখন দেখতে পাচ্ছি যে AUCটা হচ্ছে স্যার টেস্ট AUCটা অনেক কম স্যার। সো আমাদের স্যার মেইন অপটিমাইজেশনটা অ্যাকচুয়ালি টেস্ট AUCতে স্যার। কারণ AUCটা মেইনলি হচ্ছে দেখায় যে কতটুকু হচ্ছে আমার মডেলটা বুঝতে পারে আর কি সময়ে। সো এখানে স্যার বোঝাই যাচ্ছে স্যার টেস্ট মানে AUCটা আসলে মানে যখন আমি টেস্ট এটার উপর রান করছি তখন আসলে AUCটা কিছুই বুঝতে পারতেছে না, মানে 14%, জাস্ট 14টা হয়তো মানে খুবই বাজে পারফরমেন্স করছে আর কি স্যার। 100টার মধ্যে জাস্ট 14টা হচ্ছে কারেক্টলি স্প্লিট করতে পারছে, এরকম আর কি বিষয়টা, আর হচ্ছে কোনো কিছুই করতে পারছে না স্যার। সো আমাদের স্যার যখন আমরা সিনথেটিক ডেটা নিয়েছিলাম 2000 স্যাম্পলসে স্যার, তখন হচ্ছে আমাদের ট্রেনিং অ্যাকিউরেসি হচ্ছে 89, যেটা কমে গিয়েছে আগে থেকে। আমাদের টেস্ট অ্যাকিউরেসিটাও কমে গিয়েছে, আমাদের ট্রেনিং AUCটাও কমে গিয়েছে স্যার, এবং বাট আমাদের টেস্ট AUCটা সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছে স্যার। এবং এখানে স্যার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে টেস্ট অ্যাকিউরেসিটা ছিল হচ্ছে আমাদের 79, টেস্ট AUCটা হচ্ছে আমাদের 70, এখানে হচ্ছে আমাদের 79, হুইচ ইজ ক্লোজ, 96, 89, হুইচ ইজ ক্লোজ। তার মানে হচ্ছে স্যার আমাদের মডেলটা অ্যাকচুয়ালি মানে যেটা ফার্স্টে বলতেছিলাম স্যার, সেটা হচ্ছে যে আমাদের এরকম বিভিন্নই থাকে, গ্রাফ থাকে স্যার। একটা গ্রাফ যদি এমন আসে, একটা গ্রাফ যদি এমন আসে স্যার, তার মানে আসলে হচ্ছে অনেক বেশি ডিফারেন্স। কিন্তু যদি স্যার একটা গ্রাফ এমন আসে, একটা গ্রাফ এমন আসে স্যার, তার মানে আসলে যদিও কমে গিয়েছে, বাট যেহেতু দুইটাই কমে গিয়েছে, যেহেতু এখানেও কমেছে কিন্তু একটা ব্যালেন্স আছে, সেহেতু স্যার এটা বেটার আর কি, এরকম স্যার। আমরা যখন আমরা হচ্ছে 1000 স্যাম্পল নিয়েছিলাম স্যার, তখন হচ্ছে সেই একই। আমরা এখানেও একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে স্যার যে ট্রেন অ্যাকিউরেসিটা, টেস্ট অ্যাকিউরেসিটা, ট্রেন AUC, টেস্ট AUC ছিল স্যার। সো এটাতে বেটার এসেছে, এটাতে 68 ছিল, এটাতে 70 এসেছে স্যার, এখানে 68 ছিল, এখানে 79 এসেছে স্যার। আর যখন আমরা হচ্ছে স্যার 5000 নিয়েছি, তখন আসলে বেশ ভালো ইনক্রিজ করেছে স্যার। তখন হচ্ছে আমাদের এখানে 70, এটা হচ্ছে 71 হয়েছে, এখানে যেটা হচ্ছে 79 ছিল টেস্টে AUC, সেটা 81 হয়েছে। এখানে 99 হয়ে গেছে টেস্ট AUC, যেটা নর্মালি হচ্ছে বেস লাইনে 99 ছিল, আমার এখন এখানেও 99 চলে আসছে। আমার AUC হচ্ছে 9635 ছিল, এটা হচ্ছে এখানে মানে সবগুলোর থেকেই স্যার বেড়েছে, মানে এখানে হচ্ছে 96, এখানে 92, এখানে 99 স্যার বেড়েছে, এখানে 89, এখানে হচ্ছে 82, এখানে সেটা 98 বেড়েছে। ইভেন এইটার চেয়েও বেশি এসেছে এখানে বেস লাইনের চেয়ে। সো ওভারঅল স্যার মানে বোঝা যাচ্ছে যে মডেল ভালো পারফরমেন্স করছে, কারণ ব্যালেন্স আছে স্যার, যদিও কমে গিয়েছে বাট ব্যালেন্স আছে স্যার।